আজকে কোচবিহার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং। এই মিটিংয়ে অলরেডি জনগণ সমবেত হয়েছে। হাজার হাজার লোক কাতারে কাতারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে। আর কিছুক্ষণ পরেই হয়তো মিটিংয়ের কাজ শুরু হয়ে যাবে, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এসে পৌঁছাননি। হল ঘরের আয়োজন এবং সমাবেশের আয়োজন মূলত ঐক্যশ্রী এবং সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে বাস্তবায়ন করার জন্য আজকে আর এক গুচ্ছ প্রকল্প এখানে উদ্বোধন করবেন, ওপেনিং করবেন, আবার নতুন কিছু ঘোষণাও দিতে পারেন। সেটা যতক্ষণ না উনি মঞ্চে উঠছেন বা বলছেন ততক্ষণ বোঝা যাবে না, ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। আজকে এই কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে সমবেত হয়েছে। মূলত প্রোগ্রামটির নাম হচ্ছে ঐক্যশ্রী এবং সেই সঙ্গে তিনি বহু জনমুখী প্রোগ্রামের ঘোষণা দিতে পারেন এবং নতুন কিছু ঘোষণাও দিতে পারেন। এই মুহূর্তে 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করছে মাথাভাঙ্গা 1 নং ব্লকের অন্তর্ভুক্ত মাথাভাঙ্গা মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দিরের ছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি দেখতে পাচ্ছেন মূল মঞ্চের দিকে তারা এগিয়ে যাচ্ছে। একটু পরে আমাদের এই জনসভার কাজ শুরু হয়ে যাবে। মাথাভাঙ্গা মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দির থেকে মোট 65 স্টুডেন্টস এবং দে আর মোস্টলি গার্লস স্টুডেন্টস, অনলি গার্লস স্টুডেন্টস। এবং এইভাবেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রীরা এখানে সমবেত হয়েছে ঐক্যশ্রী প্রোগ্রামের কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য। মুখ্যমন্ত্রী হয়তো কিছু বলবেন, আমাদের সেই অধীর আগ্রহে থাকতে হচ্ছে, অপেক্ষা করুন। শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। একটু আগেই উনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে কোচবিহারের ঐতিহাসিক জনসভার কার্যক্রম শুরু করেছেন এবং কোচবিহার জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান উনি তুলে ধরছেন। কিছু করেছে করেনি। এই যে আগেকার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করেছিলাম এয়ারপোর্ট, বাবু মেনে চলে এসে বলছে আমি করেছি, এটা জমিদারের টাকা। ইতিপূর্বের সরকার এবং মুখ্যমন্ত্রীরা যে কোচবিহারবাসীর জন্য তেমন কোনো ডেভেলপমেন্ট করেননি সেটাই তার বক্তব্যে ফুটে উঠছে। নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি গিয়েছিলাম, জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে একটা আমাদের চলবে। এরকম একদিন একটা ঘাস ফুটেও দেখেনি, এই ঘাসটা ফুটতে হয় কেমন করে। কত লোক, কত মানুষ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আজকের কোচবিহারের ঐতিহাসিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছেন, নানা রকম জনমুখী প্রকল্পের কথা বলছেন এবং সেগুলোর বাস্তবায়ন যে তিনি করেছেন তার ভাষণে এটা পরিস্ফুটিত হচ্ছে। জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এছাড়া আর কিছু নেই। মদনমোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মদনগড় কথা মনে আসে না, মাতারির কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, হাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, টাইগারের কথা মনে আসে না, নৌসাদ শেখের কথা মনে আসে না। ওরা যেটা লক্ষ লোকের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তার বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা এবং কোচবিহারবাসীর উন্নয়নের কথা তুলে ধরছেন। এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধ্বংসও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে নিয়ে চলার যে বার্তা তিনি দিলেন সেটা এক অমূল্য সম্পদ। পশ্চিমবঙ্গের মাটিতে ইতিপূর্বে আর কোনো মুখ্যমন্ত্রীর ভাষণে এরকম শোনা যায়নি। এই উপমহাদেশের সাতমিশালী বহুত্ববাদী ধ্যান ধারণার মধ্যে তিনি তার মানবিক দিকটিকে যে পরিস্ফুটিত করতে পেরেছেন তার ভাষণে এটা পরিষ্কার। ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কার পয়সা দিয়ে এক পয়সার চা কিনে খাই না, সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত দিই না। লজ্জা করে না? একদিন মানুষের জীব ফসিয়ে দেবে, জীব ফসা করবে মিথ্যে কথা বলা যাবে। যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে। আজকের কোচবিহারের রাসমেলা মাঠে যে ঐতিহাসিক জনসমাবেশ হয়েছে এবং যে সমাবেশের মূল এজেন্ডাই ছিল ঐক্যশ্রী, ও সেই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যালয়গুলির ছাত্রীরা এখানে সমবেত হয়েছে এবং হাজার হাজার এখানে সমবেত হয়েছে তার ভাষণ শোনার জন্য এবং একটিবার তাকে দেখার জন্য। কোচবিহারের বিভিন্ন উন্নয়নের বার্তা তার ভাষণে বেরিয়ে আসছে। জনমুখী প্রকল্পের কথা তিনি বলছেন। কি